আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। যাবতীয় প্রশংসা মহান আল্লাহর জন্য নিবেদিত। শান্তি বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কাছে কিংবা দূরে, দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আজকে পৃথিবী বিখ্যাত একজন ইসলামী স্কলার এবং তুলনামূলক ধর্মতত্ত্বের উপরে পণ্ডিত, সারা পৃথিবীব্যাপী, যেটাকে বলা হয় কম্পারেটিভ রিলিজন, আরবিতে বলা হয় আল মুকারানাতুল আদিয়ান। তো আপনারা ইতিমধ্যে হয়তো বুঝতে পেরেছেন কার বিষয়ে বলছি। পৃথিবী বিখ্যাত ইসলামী স্কলার এবং ধর্মতত্ত্বের উপরে পণ্ডিত ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ। বিগত বেশ কয়েক বছর আগে থেকে আলহামদুলিল্লাহ ভারতের মাটিতে জন্ম নেওয়া, মুম্বাইয়ে জন্ম নেওয়া মেডিকেল ডাক্তার ডক্টর জাকির নায়েক এবং তার ইসলাম এবং অন্যান্য ধর্মের উপরে যে পাণ্ডিত্য, যে ভূমিকা, সেটা সারা পৃথিবীব্যাপী সুপরিচিত এবং তার হাত দিয়ে হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করেছে। কোরআন, বাইবেল, গীতা সহ অন্যান্য ধর্মগ্রন্থের বড় বড় গ্রন্থ তিনি এমনভাবে অধ্যয়ন করেছেন, আল্লাহ রব্বুল আলামিন তাকে সে তৌফিক দান করেছেন এবং মুসলিম উম্মাহ তার কাছে ঋণী এবং প্রত্যেক মুসলিম উম্মাহ সবাই তার জন্য দোয়া করে আলহামদুলিল্লাহ। তো এই জায়গা থেকে বলবো যে ডক্টর জাকির নায়েক পৃথিবীর বিভিন্ন দেশ সফর করেন, রাষ্ট্রীয়ভাবে তাকে সম্মাননা দেওয়া হয়েছে এই পর্যন্ত, কিন্তু তিনি বাংলাদেশে আসতে চেয়েছেন অনেক আগে থেকেই, কিন্তু সেই সুযোগ তার হয়নি। বিগত সময়েও আসতে চেয়েছেন, বিগত সরকারের সময়ও তিনি আসতে পারেন নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা নিশ্চয়ই অবগত আছেন আগামী 28শে নভেম্বর বাংলাদেশে ওনার আসার কথা রয়েছে এবং সাথে ওনার সুযোগ্য সন্তান এবং সুপুত্র জনাব ফারিক নায়েক হাফিজাহুল্লাহ তিনিও আসবেন। তো তিনি নিজের মুখে বলেছেন যে সারা পৃথিবীর যত মানুষ আমার ফ্যান ফলোয়ার বা আমার ফেসবুকে যত বন্ধু রয়েছে তার ভিতরে বাংলাদেশের জনগণ বা বাংলাদেশে আমার ফ্যান ফলোয়ার অন্যতম। তো আমার খুব ইচ্ছা বাংলাদেশে আসব, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন হয়তো আমাকে কবুল করেছেন। তো আমি বলবো যে ডক্টর জাকির নায়েককে মানুষ বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখেন। আমাদের দেশের বিভিন্ন ঘরানার আলেমরা বিভিন্ন মতামত পোষণ করেন, কিন্তু আমরা মাসলা মাসাইল এবং হচ্ছে যে আপনার মতামতের জায়গা বা ছোটোখাটো যে বিষয়গুলো আছে এটাকে আমরা সামনে না এনে আমরা কম্পারেটিভ রিলিজিয়ন এবং মুকারানাতুল আদিয়ান ধর্মতত্ত্বের উপরে এবং তুলনামূলক ধর্মের উপরে তার যে পাণ্ডিত্য, তার যে খিদমত, এইটাকে অন্তত আমরা সবাই আলহামদুলিল্লাহ মেনে নিই এবং ডক্টর জাকির নায়েকের এই প্রোগ্রাম যেন ফলপ্রসূ হয় এবং বাংলাদেশের দল মত নির্বিশেষে এবং ইসলামিক যত ঘরানা রয়েছে আলহামদুলিল্লাহ আমরা সবাই একত্রতা পোষণ করে ডক্টর জাকির নায়েকের এই সফরকে আমরা সার্থক করে তুলি। আল্লাহ রব্বুল আলামিন এই দ্বীনের এই মহান খাদেমের এই আশাটাকে আল্লাহ তাআলা যেন কবুল করেন এবং সারা পৃথিবীর মানুষ তার জন্য আসলে মানে তার প্রোগ্রাম, তার লেকচার সরাসরি শোনার জন্য আসলে উদ্গ্রীব হয়ে থাকে। তো সেই তৌফিক হয়তো আল্লাহ রব্বুল আলামিন বাংলাদেশে মানুষের জন্য হয়তো কবুল করেছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।